হ্যালো বন্ধুরা, আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপরে দেখো ভিডিওটা শুরু করলাম। দেখো এখানে সকাল হয়েছে, সকাল 7:30টা। তো আমার ছেলে তো আর ট্রেন থেকে নেমে পরে ঘুমোয়নি। আমরা তো একটু শুয়েছিলাম, বাট ও ঘুমোয়নি। ও একটু ঘোরাঘুরি ড্রয়িং করছিল আর বদমাশি করছিল, তো ও তো ঘুমায়নি। ওর পাপাকেও ঘুমোতে দেয়নি। আর আমি তো ঘুমিয়ে গেছিলাম, আর বড় ছেলে ঘুমিয়ে গেছিলাম ওর পাপাকে, আর ও ঘুমোয়নি। তারপরে ওরা কখন চলে গেছে সুইমিং পুলে সেটাও জানি না, বাট তখন তো পারমিশন ছিল না, বাট পারমিশন নিয়ে ওকে নিয়ে যেতে হলো, কারণ খুব ওর যাওয়ার জন্য জিদ করছিল। আমার ছোট ছেলের একটু বেশি নেশা, জলে খুব বেশি নেশা, সেই জন্য সুইমিং পুল দেখে আর কিছুতেই থাকতে খুঁজছিল না রুমে, তাই ওর বাবা নিয়ে গেছে। তারপরে আমি উঠে পরে যখন দেখলাম ওরা নেই, তখন দেখলাম বাইরে বেরিয়ে যে ওরা সুইমিং পুলে আছে। তো ওরা সুইমিং পুল থেকে আসুক, সুইমিং পুল থেকে আসার পরে আমরা বেরিয়ে যাব মন্দির। তো দেখো মন্দির বেরিয়ে গেলাম আমরা পুজো দেওয়ার জন্যে, কারণ আজ সেদিন ছিল 15 আগস্ট। 15 আগস্টের দিনে এত প্রচুর ভিড় ছিল যে আমাদেরকে পান্ডা বলছিল যে যত জলদি পারো এসো, কারণ এত প্রচুর ভিড় হয়ে গেছে। কারণ যেহেতু হলিডে ছিল, তো দেখো সবাই মিলে বসে আমরা চললাম, কারণ আমরা ছিলাম আর একটা ফ্যামিলি ছিল। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো করতে। আর ভালো লাগে মা তারার পুজো করতে, প্রতিবারে আসতে পারে, মা আমাদেরকে প্রতিবারে ডাকে, এটাই অনেক বড় কথা। তো দেখো আমাদের পুজো তো হয়ে গেল। পুজো করার ভিডিও এই জন্য করতে পারলাম না, কারণ এখন তো মোবাইল জমা নিয়ে নেয়, সেই জন্য আর এইসব ভিডিওগুলো করা যায়নি। আগের ভিডিওতে আমার দেখতে পারো, আগের ভিডিওতেও আছে আমার তারাপীঠের ভিডিও, যখন ফার্স্ট টাইম গেছিলাম আগের বছর না, সরি 2023-এ গেছিলাম ফার্স্ট টাইম তারাপীঠ, তখনকার ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা আছে তারা মায়ের, সেটা হয়তো তোমরা দেখতে পারো বা যেটা ইচ্ছে তোমাদের। দেখো পুরো ভিডিওটা আমি করেছি যতটা পেরেছি, কারণ এতটাই ভিড় ছিল আর এতটা রোদ গরম ছিল যে আর পারা যাচ্ছিল না। আর এটা হচ্ছে শিব মন্দির, ওখানে শিব মন্দিরে ছিল, সেখানে পুজো করলাম। এখানে পুজো করার পরে ধূপকাঠি, দেখো ধূপকাঠি যেহেতু মন্দিরের ভিতরে দেয় না জ্বালাতে, ওই জন্য মন্দিরের বাইরের দিকে ধূপকাঠি সবাই জ্বালায়, কারণ এত ভিড় এত জিনিস থাকে, তাই হয়তো ধূপকাঠিটা মন্দিরে ওখানে জ্বালাতে দেয় না, কারণ ওদের অসুবিধা থাকে। তো দেখো ধূপকাঠি জ্বালাবার আর মোমবাতি বা প্রদীপ জ্বালাবার একটা ওদের আলাদাই স্পেস করা আছে, সেখানেই জ্বালালাম ধূপকাঠি। আর এখানে একটু ফটো ভিডিও শ্যুট করে নিলাম, ফটো তুলে নিলাম। আর দেখো আমার ছোটো ছেলে তো নিজের ট্রেন কিনেছে, আস্তে আস্তে ও ট্রেন কেনা হয়ে গেছে, ওই ট্রেন নিয়ে ব্যস্ত। কিন্তু বেচারা এত ভিড়ে দুটো রেল লাইনে পাশে দুটো পড়ে গেছে, কোন দিকে বুঝতে পারলাম না, কারণ লাইন দিতে হয়েছিল। আমরা বেশিক্ষণ লাইন দিইনি, তাও কিছুটা দিতে হয়েছিল, আর প্রচুর ভিড় ছিল, তাই একদম এতটাই গরম লাগছিল বলার নেই। আর দেখো পুজো করে আমরা চলে এলাম, এখানে ইন্ডিপেন্ডেন্স ডে মানানো হয়েছিল। আর তারপরে দেখো দুপুরে খাবার অর্ডার করে দিলাম লাঞ্চ, আর লাঞ্চ আমরা সিম্পল অর্ডার করেছিলাম।